46 কেজি। হ্যাঁ 46। তো দাদা তোরা ফির 45 কেজি কোন? আমরা 45 এর বেশি দিই। 45 এ মানে ছাড়ে। তুমি বলি হবি আমরা 45 এর বেশি। বাইরে জিনিস 1 কেজি দিবেন। তবে তামান হাড়ি 46। তুমি আরো একটা খাও তাতে আমার দুঃখ নাই। কিন্তু 45 কেজি দিবেন। 45 ছাড়া আমি দেব না। 45 দাম করে তুমি দাও কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের সর্ববৃহৎ পাইকারি মার্কেট মিঠাপুকুরের পদাগঞ্জে। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে পদাগঞ্জে যাবেন, আমের বর্তমান বাজার মূল্য, আর বাহিরে নিয়ে যেতে চাইলে ট্রান্সপোর্ট খরচ কত, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। সঙ্গেই থাকুন। তো যাত্রার শুরুতেই আমরা ফিলিং স্টেশন থেকে আমাদের বাইকে তেল ভরিয়ে নিলাম। সঠিবাড়ি থেকে রওনা হয়ে বগুড়া রংপুর মহাসড়কে প্রথমেই মিঠাপুকুর অতিক্রম করছি। এরপর গড়ের মাথা হতে সোজা পশ্চিমে ফুলবাড়ি রোড ধরে এগোতে থাকলাম। পিচ ঢালা প্রশস্ত রাস্তা এবং দুই পাশে সবুজ বৃক্ষরাজিতে অপরূপ সৌন্দর্য লাগতেছিল, যা কল্পনার বাইরে। গড়ের মাথা পার হওয়ার পর আমরা সর্বপ্রথম পাগলার হাট নামক স্থান অতিক্রম করতেছি। আমরা ঠিক যেই মুহূর্তে রওনা দিয়েছিলাম তখন টিপ টিপ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আকাশ এখনো মেঘাচ্ছন্ন আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। পাগলার হাট অতিক্রম করার পর আমরা এখন ফকিরের হাট নামক এলাকায় অবস্থান করতেছি। এই ছোট ছোট বাজারগুলোর নাম শুনলেই আপনার মনে কৌতূহল জাগতে পারে যে এত ভালো ভালো নাম থাকতেও কেন পাগলার হাট ফকিরের হাট নামকরণ করা হলো। এই রকম কৌতূহল আমার মনেও জেগেছিল, কিন্তু আমি এর সঠিক উত্তর পাইনি। পদাগঞ্জের পথ ধরে চলতে চলতেই মনে হলো যে নিজেকে একটু ক্যামেরার সামনে উপস্থাপন করি। আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা মুসলিম বাজারে এসে উপস্থিত হলাম। মুসলিম বাজারে বেশ কয়েকটি ভালো উন্নত মানের খাবারের হোটেল আছে। এখানে বিভিন্ন এলাকা থেকে ভাত খাওয়ার জন্য লোকজন আসেন। আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। মুসলিম বাজার পার হয়ে আবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম। অনেকক্ষণ ধরে চলতে চলতে চা খাওয়ার ইচ্ছে জাগলো, তাই একটি ছোট্ট চায়ের দোকানের সামনে আমরা চা খাওয়ার জন্য ব্রেক করলাম। চারিদিকে কোলাহল মুক্ত একটি শান্ত পরিবেশ ছিল, তাই জায়গাটি আমাদের খুব পছন্দ হয়েছিল। চায়ের স্বাদ মোটামুটি ভালো ছিল, কিন্তু চায়ে একটু চিনি বেশি হওয়ার কারণে আমার ভাতিজা পানি দিয়ে মিষ্টিটা কমানোর একটু চেষ্টা করতেছিল। এখানে চায়ের পাশাপাশি পুরি ভাজিও পাওয়া যায়। আপনার বেশি খিদা লেগে থাকলে অনায়াসে এখানে নাস্তা করে নিতে পারবেন স্বল্প মূল্যে। যাই হোক, বিল পেমেন্ট করে আমরা আবার পদাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। সঙ্গেই থাকবেন, এখনো অনেক কিছু দেখানোর আছে, এড়িয়ে যাবেন না। আমরা আবারও সেই সবুজে ঘেরা রাস্তা ধরে সামনের দিকে এগুতে থাকলাম এবং এখন আকাশটা অনেকটাই ফাঁকা, আকাশে কোনো মেঘ নেই। তো সঙ্গেই থাকুন। এখন আমাদের সামনে তালিমগঞ্জ বাজার। তো তালিমগঞ্জ বাজার আমরা অতিক্রম করলাম। আবার সেই সবুজে ঘেরা রাজপথ এবং সেই রাজপথ ধরেই আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেকটা পথ আসার পর সেই সবুজে ঘেরা সমারোহের মাঝে আবার একটি আমরা আকর্ষণীয় শালবাগানের দেখা পেলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে এই রকম এলাকায় মাঝে মধ্যে বেড়াতে আসলে নিজের মনটা কেমন যেন ভালো হয়ে যায়।
তো আপনাদের যতটুকু সম্ভব দেখাতে পারছি দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর মনে চাইলে আপনারাও আসবেন। আমার এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনায়াসেই আসতে পারবেন সেই রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের সেই বিখ্যাত মার্কেট, সর্ববৃহৎ পাইকারি মার্কেট পদাগঞ্জ বাজারে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা শালটির হাট অতিক্রম করে ফেলেছি। শালটির হাট পার হয়ে বেশ কিছুক্ষণ চলার পর আমাদের সামনে এখন অপেক্ষা করছে নাগেরহাট নামক একটি বাজার। নাগেরহাট পার হলেই আমরা একটি নদী দেখতে পাবো এবং সেখানে একটা ব্রিজ আছে। চলেন ব্রিজ পর্যন্ত আমরা ঘুরে আসি। অবশেষে আমরা এই ব্রিজে এসে পড়েছি। এখানে আমরা কিছুক্ষণ থামার পর আমরা নদীটা দেখে তারপরে আবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যস্থলে। এখানে এসেই একজন পরিচিত ভাইয়ের সাথে দেখা, আমাদের বড় ভাই, তার সাথে কথা বলে নিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নদীর সাথেই একটা আম বাগান। এটা হচ্ছে যমুনেশ্বরী নদী এবং এই নদীটির এই ব্রিজটি উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, যোগাযোগ প্রতিমন্ত্রী, তারিখ 25শে ফেব্রুয়ারি 2001 ইং। কিন্তু দুঃখের বিষয়, নেম প্লেটের ঠিক পাশেই একটা বন্যপ্রাণী মৃতদেহ পড়েছিল। গন্ধের তীব্রতার কারণে আমরা সেখানে বেশিক্ষণ টিকতে পারিনি। এরপর কিছু পিকচার এবং সামান্য কিছু ভিডিও ফুটেজ নেওয়ার পর আমরা সেখান থেকে আবার রওনা দিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের পথে। আমি কখনো নাগেরহাটে আসিনি এবং আমি ভেবেছিলাম এটা মনে হয় ছোট বন্দর, কিন্তু না, এটা অনেক বড় বিশাল বন্দর। অনেকক্ষণ ধরে আমরা চলছি কিন্তু দোকানপাট যেন শেষেই হচ্ছে না। অনেক সময় ধরে চলতে অবশেষে আমরা এই বন্দর ছেড়ে সামনের দিকে আবার রওনা দিলাম সেই চিরচেনা চিরসবুজ রাজপথ ধরে। সামনের দিকে যতই এগোচ্ছি ততই শুধু আম বাগান আমাদের চোখের সামনে ভাসতে শুরু করলো। যেদিকেই তাকাই সেদিকেই শুধু আম গাছ আর আম গাছ। আমের বাগান দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। আর এই মুহূর্তে আমরা আছি নাগেরহাট 0 পয়েন্টেই। এখান থেকেই নাগেরহাট 0 কিলোমিটার শুরু। আবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম। যেদিকে তাকাই সেদিকেই শুধু আম বাগান, ছোট বাগান, বড় বাগান, বিভিন্ন ধরনের শুধু আম বাগান। আপনারা চাইলে আসতে পারেন, আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। খুব সুন্দর একটি পরিবেশ এবং খুব সুন্দর একটি এলাকা। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই ভয়েই আপনাদের অনেক কিছু দেখাতে পারতেছি না। দেখার মতো অনেক কিছু ছিল। আশা করি আপনারা নিজেরা এসে দেখে যাবেন।
অনেকটা দীর্ঘ পথ আসার পর আমরা সেই কাঙ্ক্ষিত মিঠাপুকুরের বিখ্যাত আমের মার্কেট পদাগঞ্জে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম চত্বরে এসে ভাস্তা মোবাইলে কথা বলছে। আমরা আবার মোটর বাইকে উঠে আবার সামনের দিকে রওনা হলাম। আসলে এই বন্দরটি অতটা ছোট না, মোটামুটি বড় আছে। দেখেন রাস্তার দুই পাশ দিয়ে শুধু আম আর আম। রাস্তার আধা কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে আম বেচা কেনা চলছে। শুধু তাই নয়, আমের আলাদা বাজারও আছে। এখানে রাস্তার পাশেও বেচা বিক্রি হয় এবং আমের আলাদা বাজার আছে, ওখানেও বেচা কেনা হয়। অবশেষে আমরা বাইক থেকে নামলাম। বাইক থেকে নেমেই হাতের বাম পাশে আমরা একটি পোস্টার লক্ষ্য করলাম। জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেয়া প্রতিটি পণ্যের কোন পণ্যের ওপর কত কর এটার লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এক নজরে এখন আপনাদের হাটের সার্বিক কিছু ভিডিও ফুটেজ দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখেন আম কিভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে। প্রত্যেকটি আমের বাগানের মালিক এখানে ক্যারেট ভর্তি আম এনে বিক্রি করছে। আমার মতো আপনাদের মতো যারা আম কিনতে যায়, এনাদের কাছ থেকে অনায়াসেই দরদাম করে আপনারা আম কিনতে পারবেন। আমাদের বড় ভাই এখানে একটি দোকানের বারান্দায় তার বাইক সাইড করে রাখলেন। দেখেন এখানে এরকম অনেক গাড়ি, শত শত গাড়ি আসে আম নিয়ে যাইতে। দেশের বিভিন্ন এলাকায় আম নিয়ে যান তারা, এখান থেকেই সাপ্লাই হয়। আমাদের পুরো টিম এখান থেকে এক নজরে পুরো বাজার পরিদর্শন করছে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি আমের আড়ত। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় পার্টি এসে অনেক পরিমাণে আম কিনে থাকেন এবং খুব যত্ন সহকারে এখানকার লোক এই আমগুলো প্যাকেটজাত করে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দিয়ে থাকেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। এখানে আমরা এক ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম। এক ক্যারেটে কয় কেজি করে ধরে ভাই? 22-23 কেজি। এক ক্যারেটে মাম দেওয়া যাবে না? দেওয়া যাবে এক ক্যারেট? হ্যাঁ, ও এগুলো পাটি কিনছে, এগুলো নিয়ে যাবে। ক্যারেটও কিনতে পাওয়া যায়? হ্যাঁ, ক্যারেটগুলো কত করে নেয় জানেন? এই যে আপনার এই যে সবুজ যে 1 নম্বর যেটা, এটা আপনার 270 টাকা 50 টাকা, আর 2 নম্বর 170 টাকা 80 টাকা। আর প্যাকেট করা নিলে বাইরে নেন, বাইরে যদি প্যাকেট করে নেন কিসে পাঠাবেন? কুরিয়ায় পাঠালে এই যে আম 1 ক্যারেট নিয়ে কুরিয়ায় ওখানে ছেলেরা আছে, ওখানে সিলি করা হবে 40 টাকা বা 50 টাকা একটা বস্তা লাগবে। এখানে উনি আমাদের বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করলেন এবং বললেন যে ওনারা নাকি ওইসব আম একজনের কাছেই বিক্রি করেছেন। তো আমরা আম নিতে চাইলে এখানে বাজারে আসতে হবে এবং বাজারে এসে আম কিনতে হবে এবং কিভাবে পাঠাতে হবে না পাঠাতে হবে উনি সব তথ্য আমাদের দিয়ে দিলেন। তাতে আমরা অনেকটা উপকৃত হলাম। যেহেতু আমরা এই বাজারে নতুন এসেছি, তেমন কিছু জানি না এই বাজারের নিয়মকানুন সম্পর্কে। তবে ওই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এখানে আম কিনতে হবে, কেনার পরে ঝুড়িও কিনতে হবে নিজেদের, এবং এখানে এজেন্সি আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জননী এক্সপ্রেস, এখানেও আমরা কথা বলেছি। প্রতি কেজি আম এলাকা ভেদে এক এক রকম রেট হয়ে থাকে। যেমন আমরা সিলেটে আম পাঠাতে চাচ্ছি, তো সিলেটে 1 কেজি আম 15 টাকা দরে আমরা পাঠাতে পারবো এবং আমাদের ঝুড়ি কিনতে হবে, না হলে আমাদের এখানে ক্রেস আছে, যে কোনো একটা আমাদের বেছে নিতে হবে। তো জননী এক্সপ্রেসে আমরা নিয়ত করলাম যে
জননী এক্সপ্রেস থেকেই আমরা আম পাঠাতে পারি। সব কিছু ঠিকঠাক করার পর এখন আমাদের আম কেনার পালা। এখানে আপনারা যে আমগুলো দেখতেছেন, এক ভাই এই আমগুলো কিনেছিল, কিন্তু তাদের বেশি হওয়ার কারণে তারা আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছে। তো তোমরা যত দিয়ে কিনছেন সেই দামটা কো, আমরা ওই দামে নেই, এই তো যদি পোষায় নাকি। দুটা মিলে 40 কেজি। ওই ভাইয়ের আমের দামের সাথে আমাদের তোমার কত ফির বাজার? বনাবনি না হওয়ার কারণে আমরা হ্যাঁ? আরেক ভাইয়ের কাছে গেলাম আম কেনার জন্য। বাবা তোমার কম জানি না 45। ব্যবসা করেন? না না, আমার বাড়ি যাক এলাই না হকনেন ভুলতে ব্যবসায়ী নয়, বাড়ি আমার। তোমার আমে তো কালার খারাপ, এই যে বাবা এগুলা ওই যে জঙ্গলের গাছ, কালার খারাপ, খুব একটা তারা ভালো না। এমন মিষ্টি বেশি। হ্যাঁ কালা আমত কতজন কে? লাল আমত তোমরা খাও, লালমাটির আমাদের মিষ্টি বেশি। খাও তোমরা, অসুবিধা নেই। অবশেষে আমরা আম কিনে ফেললাম এবং সাথে সাথেই ট্রান্সপোর্টের এক ছেলে এসে হাজির। ও আমাদের বলতেছে যে আম কোথায় পাঠাবেন, পাঠাতে চাইলে আমাদের কাছেই নিয়ে আসুন, আমাদের আর কি অফার করতেছে। কিসের রেজেন? জননী। ও 15 টাকা কেজি। আমরা কখনো বেশি যাবো না। ও দাদা, হ্যাঁ আমারও দিতে হলে বেচতে নিয়ে যায় যে 40 টাকা 35 টাকা পাকা আম বেচে নিয়ে যায় সাইকেলে করে। তাহলে আপনার সেই হিসেবে তো দাম বেশি হচ্ছে। আমার কেউ কম দরে নিবেন না, পাইলে আর কারোকে পাইবেন না। তাই? খালি বলতে হবে কাকা দেখাচ্ছু, কাকা খুব ভালো মানুষ, এই যে আমাকে একটা আম দিচ্ছে খাওয়ার জন্য, খুবই মজা। রবি, কি আম কি মিষ্টি আম খুবই সুস্বাদু, নেওয়া যায়? ভাই তোমাকে ওই আমটা করলে কি না, আর একটা খাবার চাইছে। ভালো মানুষ, টাকার আমও খুব মজা। টাকা খুব মন মানসিকতা ভালো, আমরা খাওয়ার জন্য নিব। তোমার বাড়ি ঘুরে আসবে না? ঠিক যেই মুহূর্তে আমরা আম কিনে ফেলেছি সেই মুহূর্তে একটি বিপত্তি ঘটলো। তো আমরা জানতাম না এখানে 45 কেজি 1 মণ। তো আমালা আমাদের বলল যে 45 কেজি 1 মণ, কিন্তু পাশের এক লোক বলল না ভাই 45 কেজি 1 মণ না, এখানে 46 কেজি 1 মণ। এই নিয়েই আমালার সাথে প্রায় তর্কাতর্কি শুরু হয়ে গেল। 46 কেজি? হ্যাঁ 46। তো দাদা তোরা ফির 45 কেজি কোন? আমরা 45 বেশি দিই। 46 কেজি মা? 46 কেজি। 46 মন সারা বাংলাদেশ। 46 কেজি মন। আরে ভাই তোরা আমি নিব না তো, আমি বলছি 46 মন ছাড়ে। তুমি বলি হবি আমরা 45 বেশি। বাইরের জিনিস 1 কেজি দিবেন। আমার হাড়ি 46। তুমি আরো একটা খাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু 45 কেজি দিবেন। 45 ছাড়া আমি দেব না। 45 দাম করে তুমি দাও। কিন্তু অবশেষে আমালার পিড়াপিড়িতেই তাকে রাজি করাতেই পারছি না যে 46 কেজিতেই 1 মণ। আমরা 45 কেজিতেই রাজি হয়ে গেলাম এবং ফাইনালি আমরা আম কিনে ফেললাম। অবশেষে আমরা যারা আম সংগ্রহ করে তাদের ঘাড়ের উপর আমের ক্রেজ তুলে দিয়ে তাদের পিছু পিছু চলতে শুরু করলাম। তাদের ভিতরে ঘর আছে এবং ওখানে আমের প্যাকেটিং হবে এবং আমাদের নাম ঠিকানা দিয়ে সেখানে টাকা পেইড করে দিতে হবে। চলেন আমরা ঘুরে আসি। এখানে আম ওজন দেওয়ার পর আমরা আম বিক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিলাম এবং এনাদের প্যাকেটিং করার জন্য দায়িত্ব দিয়ে গেলাম। তো আমরা এখন নামাজের সময়, নামাজের পর আবার কিছুক্ষণ পর আসতেছি আপনাদের সামনে। আশা করি সবাই থাকবেন। এখন ফাইনালি আমাদের আম প্যাকেটিং কমপ্লিট। অবশেষে আমাদের আম প্যাকেটিং কমপ্লিট। আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পারলেন এখানে এসে আম কেনা এবং প্যাকেটিং সহ। আর আপনি যেখানে পাঠাবেন পার্সেল আছে, সমস্যা নাই, সব কিছু মানুষই করে দিবে, শুধু আপনাকে থাকতে হবে। তো আরও দেখতে থাকেন, শেষ পর্যন্ত আসি আপনার।
আম কেনা এবং প্যাকেটিং পার্সেল করা আমাদের শেষ। তো এখানে এসে একটা জিনিস বুঝলাম, এর চেয়েও কম দামে আমরা আমাদের এলাকায় খেতে পারি, কিন্তু এখানে আসলে আপনি গাছ থেকে পাড়া এবং টাটকা কাঁচা আমটা নিতে পারবেন এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য সর্বোৎকৃষ্ট এবং ভালো মানের আম, যেটা কাঁচা আম, এই জন্য একটু রেটটা বেশি। আর বিভিন্ন জায়গা এলাকা থেকে এখানে পাইকারিরা আসে বিভিন্ন এলাকায় আম পৌঁছে দেওয়ার জন্য, যার কারণে একটু দামটা বেশি। কিন্তু আসলেই আপনারা জানেন কিনা, আমরা আমাদের এলাকায় এর চেয়ে কম দামে পাকা আম খাইতে পারি। তো আমাদের জন্য এখানে আসাটা আসলে উচিত না বলে আমি মনে করি। যেহেতু যেনারা বাইরে নিয়ে যাইতে চান, শুধু তেনারাই আসতে পারেন ভালো টাটকা আমের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।